বন্ধুরা, আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে তারপর সে লাশটি টেনে গাছের নিচে নিয়ে এলো এবং আবারও আগের মতো গাছ হয়ে গেল। দৃশ্যটি দেখে রাইস্টারের বুক কেঁপে উঠলো, কিন্তু তিনি চুপ করে রইলেন। সকালে যখন গ্রামের লোক ভিড় জমালো, তখন রাইস্টার প্রথমবার সেই গাছের সাথে কথা বলার চেষ্টা করলেন। হঠাৎ গাছের ভিতর থেকে এক গভীর আওয়াজ ভেসে উঠলো, গ্রামবাসীরা, তোমরা কি আমায় সবাই ভুলে গেছো? এইটা শুনে রাইস্টার অথভম্ব হয়ে গেলেন এবং রাইস্টার জিজ্ঞেস করলেন, কে তুই? গাছটি উত্তর দিল, আমি হলাম ঠুং 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 সাহুর। একসময় আমিও এই গ্রামের আদরের সন্তান ছিলাম, কিন্তু 100 বছর আগে আমাকে এই গাছেই দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। গ্রামবাসীর চোখের সামনে আমার মৃত্যুকে তামাশা বানানো হয়েছিল, শুধু এই কারণে যে আমি এক গোপন কথা জেনে ফেলেছিলাম যা সবাই লুকিয়ে রাখতে চেয়েছিল। সেই মুহূর্ত থেকেই আমার আত্মা এই গাছের সাথে জুড়ে যায়। আমি সেদিন থেকে আর মানুষ নই, আমি এক শাস্তি হয়ে গেছি। প্রতি পূর্ণিমায় আমি এমন মানুষকে খুঁজি যে গোপন কথা জানে, তাকে খুঁজে বের করি এবং তার নিরাপত্তার হিসাব নেই। এই কথা শুনে রাইস্টার বললেন, কিন্তু যারা অপরাধী ছিল তারা তো এখন আর কেউ বেঁচে নেই, তাহলে এখন কেন তুই নির্দোষ মানুষদের মারতেছিস? এই কথা শুনে গাছটি অনেকক্ষণ চুপ থাকলো, তারপর বলল, ঠিক আছে, শুধু একবার আমাকে মনে করো, আমার নামে একটি প্রদীপ জ্বালাও, তাহলে আমি আর কাউকে মারবো না। সেই রাতেই গ্রামের সবাই মিলে একটি করে প্রদীপ জ্বালালো এবং মুহূর্তের মধ্যে গাছটিতে নিজের থেকে আগুন ধরে উঠলো এবং অবশেষে মুক্তি পেল ঠুং 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 সাহুর। সেই দিনের পর থেকে গ্রামে আর কখনো কোনো লাশ পাওয়া যায়নি। আজও প্রতি পূর্ণিমায় গ্রামের মানুষ একটি করে প্রদীপ জ্বালিয়ে তার স্মৃতিকে বাঁচিয়ে রাখে, কারণ লোকে বিশ্বাস করে যদি কোনোদিন তাকে ভুলে যায় তবে স্বপ্নে আবারও সেই আওয়াজ শোনা যাবে, ঠুং 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 সাহুর।